আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শুক্রবার জুম্মার দিন। আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটি আরম্ভ করছি। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। জুম্মার দিন সারাদিন অনেক রকমের কাজ থাকে, কাজের তো আসলে কোনো শেষ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া। দূরে বা কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। সকাল সকাল কিছু মুরগি আনা হয়েছে, 4টা মুরগি এনেছিলাম, সোনালী মুরগি। সেগুলো একটু কেটে নিচ্ছি। আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো এখান থেকে কেটে যতটুকু রান্না করব সেটা রেখে বাকিটা প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে মুরগি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়ে একে একে আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, স্বাদমতো লবণ, মাংস রান্নাতে যা কিছু ব্যবহার করা হয় সব কিছুই দিয়েছি। তারপর ভালো মতো মশলাটিকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংস, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি কিছুটা সময়টা কষিয়ে নিব। তারপর এইদিকে মুরগির মাংসটা রান্না করতে করতে বাচ্চার জন্য একটু পোলাও রান্না করেছি। আমার বাচ্চার শরীরটা খুব একটা ভালো না, তাই ওর জন্য বিভিন্ন রকমের জিনিস রান্না করছি যাতে ওকে একটু খাওয়ানো যায়। তারপর এইদিকে মুরগির মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে কিছুটা আলু দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। এইদিকে বাচ্চার শরীরে খুব জ্বর, একটু পরপর এসে ওকে দেখে যাচ্ছি। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থতা দান করে। আর এখানে বুটের হালুয়া বানিয়ে নিচ্ছিলাম বিকালের দিকে। তো বুটের হালুয়াটা যখন সেট হয়ে গেছে, এটা আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি বুটের হালুয়ার রেসিপিটা খুব দ্রুতই শেয়ার করব। তো এই তো আমার বুটের হালুয়াটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। আর আমার ছেলেটা শরবত ছাড়া কিছুই খায় না, ওকে একটু ব্লেন্ডারের জারে লাচ্ছি বানিয়ে দিলাম যাতে ও একটু খেতে পারে। তো আজকে ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।